সবাইকে চলে এসেছি স্নান করে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব স্নান করার পর আমি কিভাবে আমার স্কিনটা যত্ন নিই। খুব বেশি কিছু না, যেরকম রেগুলার সবাই করে সেরকমই আমি আমার স্কিনটা কেয়ার নিই আর কি স্নান করার পর। তো স্নান করে চলে এসেছি। আর ফেস ওয়াশ কিন্তু আমি কখনোই স্নানের সময় করি না, তোমাদের ওটা দেখালাম যে আমি কী কী ফেস ওয়াশ ইউজ করি। সিটাফিলের একটা আছে, লোটাসের একটা আছে, ওটা দেখাতে পারিনি। মিনিমালিস্টিকের একটা আছে তার সাথে, যেটা দেখলে তো শুভজিতে, এখন আমি রিসেন্ট ইউজ করছি। তো স্নান করে একদম চলে এসেছি। আর আমি কোনো সময় কিন্তু স্নানের সময় ফেস ওয়াশ করি না, আমি সবসময় আগে ফেস ওয়াশ করি। আর স্নানের আগে আমি প্রত্যেক দিন একটা প্যাক বাড়িতে ইউজ করি, কারণ খুব রিসেন্ট মন্দারমণি গেছিলাম, তোমরা দেখেছিলে। তো যতই বৃষ্টি হোক একটা হালকা ট্যান কিন্তু আমার স্কিনের ওপর পড়েছিল, কারণ আমার স্কিনে কিন্তু খুব 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 ট্যান অ্যাবজর্ব করে। মানে আমি যদি নর্মালি ছাদে কাপড় মেলতে যাই কি রান্না করি, সবসময় আমার স্কিনে একটা ট্যান পড়ে। সেজন্য আমাকে প্রত্যেক দিন ভীষণভাবে মেনটেন করতে হয়। তো ধরো প্রপারলি স্কিন কেয়ার করতে হয়, প্যাক ইউজ করতে হয়, আরও 2-3 রকমের জিনিস আছে। আমি এর পরের ভিডিওতে কীভাবে আমি ট্যান রিমুভ করলাম, মানে এই ফেয়ারনেসটা কিন্তু সত্যি ছিল না, বিশ্বাস করো। আমি এই ঘরোয়া প্যাকটা ইউজ করে আমার চুলটা খুলে গেল, যাই হোক চুলটা আবার আটকালাম। তো ওই ঘরোয়া প্রোডাক্টগুলো ইউজ করে আমার প্রচুর ট্যান কেটেছে। মানে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি আজকে ক্যামেরার সামনে বসে। আর আমাকে একটু ফ্যানটা চালিয়ে ভিডিও করতে হচ্ছে, সেজন্য হয়তো একটু আওয়াজ হতেই পারে, কারণ ফ্যান বন্ধ করে ভিডিও করাটা পসিবল না। যতই স্পিকার ইউজ করি না কেন একটা আওয়াজ হচ্ছে, আমি সেটা বুঝতে পারছি। তো চলো স্নান করে ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে একটা হাইড্রা টোনার অ্যাপ্লাই করব। এই প্রোডাক্টসগুলোর যদি তোমাদের কোনো লিঙ্ক লাগে আমাকে বলো, আমি তোমাদের কমেন্টে বক্সে দিয়ে দেবো। আমার কাছে ছোটো ফ্যানগুলো নেই, তাই এই ফ্যানটা দিয়ে আমাকে এটা এখন শোকাতে হবে। সবসময় টোনার অ্যাপ্লাইয়ের পর মিনিমাম কিছুক্ষণ একটু রেখে দেবে, যেন এটা স্কিনে অ্যাবজর্ব করে 10-15 সেকেন্ড মতো। তারপর আবার নেক্সট প্রোডাক্টটা অ্যাপ্লাই করবে। কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আমার মানে বেশ একটা এনার্জি পায় যে যা কিছু মানুষ অন্তত আমার ভিডিও দেখছে। এরপর ইউজ করবো একটা সিরাম। রিসেন্টলি এই প্রোডাক্টগুলো আমি ইউজ করছি। আর যেহেতু মন্দারমণি থেকে ঘুরে এসে না বেশ কিছুদিন আমার স্কিনের অবস্থা খুব খারাপ ছিল, আম খেয়ে রীতিমতো আমার র্যাশ বেরিয়ে গেছিলো। তো সেই জন্য কিন্তু আমি প্রপারলি কোনো স্কিনের যত্ন সেভাবে নিতে পারিনি। তো এই নতুন যে প্রোডাক্টগুলো আমি ইউজ করছি সেগুলো আবার যেভাবে ডে কেয়ার, নাইট কেয়ার সমস্ত কিছু আবার সেই দাদা যেভাবে আমাকে বলে দিয়েছিল সেইভাবে অ্যাপ্লাই করছি। তো অনেকটা ভালো রেজাল্ট পেয়েছি। যে কোনো প্রোডাক্ট ইউজ করতে গেলে প্রথমে সেই বিশ্বাসটা রাখতে হয়, সেই বিশ্বাসটা রেখে প্রোডাক্ট ইউজ করতে হয়। তো সত্যি কিন্তু রেজাল্ট ভালো পাচ্ছি। দেখো সিরামটা মাখার সাথে সাথে একটা কি সুন্দর ইনস্ট্যান্ট গ্লো দিচ্ছে। এটা একটা ম্যাজিক সিরাম, ম্যাজিকের মতনই কাজ করে সত্যি। আমার স্কিনে আমাকে সত্যিকারেরই প্রচণ্ড যত্ন করতে হয়, ওই একটাই কারণ যেটা তোমাদের বললাম, যে প্রচণ্ড তাড়াতাড়ি আমার ট্যান অ্যাবজর্ব করে। মানে আমি যখন পার্লারে যাই তখন হয়তো আমাকে বলে আবার তোমার ট্যান পড়ে গেছে। তো মানে 1 মাস অন্তর অন্তর আমাকে যেতে হয় পার্লারে। ফেসিয়ালটা অনেক দিন করানো হয়নি, কারণ আমি ফেসিয়াল মালদাই করাই। তো অনেক দিন আমার মালদা যাওয়া হয়নি, ইচ্ছা আছে এর মধ্যে একদিন যাওয়ার। তো তখন গেলে ফেসিয়ালটা করাবো। আমি সত্যি আজকে নিজেই দেখছি, আমি না মানে 7 দিন এতটা আমার মন খারাপ হয়ে গেছিলো, আমি কিছুতেই ট্যান রিমুভ করতে পারছিলাম না। কিন্তু হঠাৎ করে আমি প্রচুর ঘরোয়া উপকরণ দিয়ে জিনিস ইউজ করি, কিন্তু এবার এইটা ইউজ করাতে যে এত ভালো রেজাল্ট পেলাম, এত ভালো ট্যানটা রিমুভ হয়েছে না, বলার কথা না। এরপর একটা পলিশিং জেল ইউজ করব, খুব সুন্দর, এটা একদম জেল পুরো। আর কি সুন্দর গন্ধ, খুব ভালো লাগে এটার গন্ধটা। আবারও বলছি, প্রোডাক্টের লিঙ্ক লাগলে আমাকে একটুখানি পার্সোনালি কমেন্ট করো তোমরা, আমি দিয়ে দেবো। এসিতে কিন্তু আমি এগুলো মেখেই থাকি, কোনো রকম স্কিন ড্রাই করে না। আবার যদি কোনো সময় এসি না ছেড়ে ফ্যানের মধ্যেও থাকি তাহলে কিন্তু স্কিনে কোনো রকম ঘামটাও হয় না, খুবই ভালো। আলাদা করে আমি কোনো রকম কিছু আর ইউজ করি না, যা দেখাচ্ছি সেগুলো ইউজ করেই কিন্তু আমি থাকি দুপুরবেলাটা। যাদের স্কিন একটু ড্রাই, আমার যেমন নর্মাল স্কিন, সেক্ষেত্রে ড্রাইদের বলবো এই পলিশিং জেলটা ইউজ করার পর এই জায়গায় তোমরা কোনো ময়শ্চারাইজার যার যেটা পছন্দ সেটা ইউজ করে প্রপারলি একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। সানস্ক্রিন মাস্ট। আমি সকালবেলা তো ঘুমতে ঘুটে সানস্ক্রিন অ্যাপ্লাই করি, এটা একটু টেনে টেনে অ্যাপ্লাই করতে হবে। এরপর ভীষণ পছন্দের এই সানস্ক্রিনটা, এত ভালো,
কারণ আমি কোনোদিনই আগে সানস্ক্রিন অ্যাপ্লাই করতাম না, ঘেমে যেতাম বলে। সানস্ক্রিন লাগালে আরও দেখতাম ঘামটা বেশি হতো, কিন্তু এইটা ইউজ করার পর থেকে আমি আর মানে সত্যি এত ভালো রেজাল্ট পেয়েছি। এটা আমি সকালবেলাও আর্লি মর্নিং ফেস ওয়াশ করে হাইড্রা টোনারটা অ্যাপ্লাই করি, তারপর সানস্ক্রিনটা কিন্তু মেখে থাকি সকালবেলা। যারা বাড়িতে থাকো তাদের অবশ্যই বলবো, বাড়িতে আছো বলে যে স্কিন কেয়ার করবে না সেটা না, এই গরমে অবশ্যই 10 মিনিট করে হলেও নিজেদের স্কিনের একটু যত্ন নিও। ব্যাস দেখো, তোমরাই দেখতে পাবে। চুলটা আবার খুলে যাচ্ছি, গামছা দিয়ে চুল বাঁধাটা। তো দেখো, তোমরাই আশা করি বুঝতে পারবে যে একটা ইনস্ট্যান্ট গ্লো স্কিনে অলরেডি আমার চলে এসেছে। তো সিঁদুরটা পরবো। এরপর একটা বডি মিস্ট, এটা আমার খুব ভালো লাগে, মানে আমি স্নান করে এসে একটুখানি দেবই, এটা একদম থাকবেই। খুব ভালো লাগে এটা ফ্রেগনেন্সটা আমার। আর আমি বডি স্প্রে বা মানে তোমার যে কোনো ধরনের পারফিউম অতটা ইউজ করতে পারি না মাইগ্রেনের সমস্যা বলে, কিন্তু বডি মিস্ট আমি ইউজ করি। এটা আমি দিনে ইউজ করি, রাতে ইউজ করি, সবসময় ইউজ করি এটা। এরপর যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমার 12-13 বছরের সাথী, সেটা হচ্ছে ভ্যাসলিন কমপ্লিট 10-এর এই বডি লোশনটা। এত ভালো, মানে এটাতে স্কিনটা ড্রাইও করে না, তারপর সবথেকে বড় কথা ভীষণভাবে ট্যান রিমুভ করে, প্রচণ্ড ট্যান রিমুভ করে এটাতে। মানে আমি 12 বছর ধরে এটা ইউজ করছি, আমি অন্য কোনো বডি লোশন ইউজ করি না। তোমরা দেখতেই পাবে যে খুব বেশি কিন্তু ডিফারেন্স না, আমার হাত মুখ কালার খুব একটা ডিফারেন্স না। তো আর আমি যে প্যাকটা ইউজ করি সেটা কিন্তু আমি ফেসে, নেক এরিয়াতে, এই 2 হাতে সব জায়গাতেই ইউজ করি। তো খুব ভালো রেজাল্ট পেয়েছি। পরের ব্লগটা আশা করছি আমি সেটা নিয়ে তোমাদের সঙ্গে দেখাবো যে আমি কী অ্যাপ্লাই করি। তারপর চুলটা একটু হালকা ড্রাই করে নিই। চলো সাথে থাকো। আর সাথে দেবো একটুখানি লিপ বাম, এটা একটা টিন্ট। এই হচ্ছে আমার স্নানের পরে দুপুরের স্কিন কেয়ার। চলো চুলটা এবার একবার ড্রাই করে নিই চুলটা। তো চুলটা হালকা ড্রাই করে নিলাম, হেয়ার ড্রায়ারটাতে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। তো দেখো কীরকম একটা ইনস্ট্যান্ট গ্লো দিচ্ছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর সামনে আরও খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, তো সব কিছু নিয়ে অনেক কিছু প্ল্যান আছে, তাই তোমাদেরকে একদম সেটার জন্য আমার পাশে থাকতে হবে। এখনও অনেক কিছু আর কি ভাবনা রয়েছে যে এই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করবে, একটা কমেন্ট করবে। আর এই গরমে প্রচুর 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 জল খেও, কারণ সবসময় বডি যেন হাইড্রেট থাকে, তার জন্য জলটা কিন্তু খেতেই হবে। আর কি বলবো, আর কিছু বলছি না, সবাই একটু ভালোবাসা দিও, পাশে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতন এই পর্যন্ত, টাটা।